ওকে, হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ, দেখো ড্রিফট জিনিসটা কি? ড্রিফট জিনিসটা হলো যে কোনো সেমিকন্ডাক্টর ডিভাইসের উপরে এর টেম্পারেচারের একটা ইফেক্ট থাকে। অর্থাৎ টেম্পারেচারের হ্রাস বৃদ্ধির সাথে সাথে আমাদের দেখা যায় যে কোনো একটা ডিভাইসের ক্যারেক্টারিস্টিক চেঞ্জ হয়ে যায়, ঠিক না? টেম্পারেচার চেঞ্জের সাথে সাথে দেখা যায় যে আমাদের ক্যারেক্টারিস্টিক্স আমাদের চেঞ্জ হয়ে যাচ্ছে। এই জিনিসটাই হলো আমাদের ড্রিফট। দেখো the offset current and offset voltage with temperature with time because আচ্ছা it has been shown in this chapter that DC error components V0 can be minimized by installing a current compensating resistor in series with positive input and by trimming the offset voltage adjustment resistor. It just also be emphasized that the zeroing procedure holds only at one temperature and at one time. এখন ঘটনা হলো আমরা যে কম্পেনসেটিং নেটওয়ার্ক গুলো যে ইউজ করি এগুলো আসলে কোন একটা পার্টিকুলার টেম্পারেচারের জন্য কিন্তু আমাদের ভ্যালিড। ধরো আমাদের কোন আমরা যে ফ্রিকোয়েন্সি ক্যারেক্টারিস্টিক্স কার্ভ গুলো দেখাইছি যে ফ্রিকোয়েন্সি বাড়ার সাথে সাথে আমাদের ব্যান্ডউইথ গেইন কিরকম চেঞ্জ হচ্ছে, এই কার্ভ গুলো কিন্তু একটা নির্দিষ্ট টেম্পারেচারের জন্য ফিক্সড। টেম্পারেচার চেঞ্জ হলে কিন্তু আবার ক্যারেক্টার চেঞ্জ হয়ে যায়, বুঝতে পারছো? সেমিকন্ডাক্টর ডিভাইসে যদি টেম্পারেচার চেঞ্জ হয়ে যায়, ধরো অপ এম এর যদি টেম্পারেচার চেঞ্জ হয়ে যায়, গরম হয়ে যায় বা কোনো কারণে টেম্পারেচার পরিবর্তন হয়, মানের পরিবর্তন হয়, মানের পরিবর্তন হয়ে যায়। এইটাই দি অফসেট কারেন্ট এন্ড অফসেট ভোল্টেজ চেঞ্জ উইথ টাইম। অফসেট কারেন্ট এবং অফসেট ভোল্টেজটা আমাদের সময়ের সাথে সাথে পরিবর্তিত হয় বিকজ অফ এজিং অফ কম্পোনেন্টস। The offset will also be changed by temperature change in the operation amplifier. In addition, if the supply voltage changes, bias current and corresponding the offset current changed. দেখো এখন ঘটনা হলো এই যে আমাদের সাপ্লাই ভোল্টেজটা চেঞ্জ হলো, আমাদের বায়াস কারেন্ট এবং করেসপন্ডিং অফসেট কারেন্ট আমাদের চেঞ্জ হয়ে যায়, চেঞ্জ, তাই না? বাই ইউজ অফ এ ওয়েল regulated power supply, the output changes that depends on only supply voltage can be eliminated. However, the offset changes, এখন ঘটনা হলো ওয়েল রেগুলেটেড পাওয়ার সাপ্লাইয়ের ক্ষেত্রে যে সমস্ত জায়গাতে আমরা এই পাওয়ার সাপ্লাইটাকে আমরা খুব খুব ভালোভাবে রেগুলেট করতে পারি যে আমাদের সাপ্লাই চেঞ্জ হবে না, পাওয়ার সাপ্লাই কোনো ধরনের পরিবর্তন হবে না, এই সমস্ত জায়গাতে আমাদের এই পাওয়ার সাপ্লাই চেঞ্জ হওয়ার সাথে সাথে যে আমাদের এই ক্যারেক্টারিস্টিক চেঞ্জ হয় এটাকে আমরা নালিফাই করতে পারি, তাই না, সহজে। কিন্তু মানে এগুলোকে আমরা এলিমিনেট করতে পারি। মোট কথা হলো এই প্রবলেমটাকে আমরা দূর করতে পারি যে পাওয়ার সাপ্লাই চেঞ্জের সাথে সাথে আমাদের ইনপুট অফসেট ভোল্টেজ চেঞ্জ হচ্ছে, অফসেট কারেন্ট চেঞ্জ হচ্ছে, এই যে প্রবলেমটা, এই প্রবলেমটাকে আমরা দূর করতে পারি যদি আমরা একটা ফিক্সড পাওয়ার সাপ্লাই ইউজ করি, তাই না? একটা ফিক্সড পাওয়ার সাপ্লাই ইউজ করলাম, আমাদের এই প্রবলেম দূর হয়ে গেল। জি স্যার। কারণ স্যার সাপ্লাই যদি মানে কমে বাড়ে তাহলে তো স্যার ডিভাইসের সমস্যা হবেই। হ্যাঁ, আমরা জাস্ট একটা ফিক্সড পাওয়ার সাপ্লাই ইউজ করলাম, আমাদের এই প্রবলেমটা দূর হয়ে গেল। কিন্তু এখানে একটা প্রশ্ন আছে, however the offset changes with temperature, কিন্তু অফসেটটা কি হয় টেম্পারেচারের সাথে সাথে চেঞ্জ হয়, can only be minimized, এটা শুধুমাত্র তখনই দূর হতে পারে বাই এক নাম্বার যেটা কারণ সেটা হলো হোল্ডিং দি টেম্পারেচার সারাউন্ডিং দি সার্কিট কনস্ট্যান্ট। এখন ঘটনা হলো টেম্পারেচারটাকে ধরে রাখা, এখন একটা সারফেসের টেম্পারেচারটাকে ফিক্সড রাখা, এটা একটা সিস্টেম যে টেম্পারেচার চেঞ্জ হতে দিব না, আমাদের আর কোনো অফসেট চেঞ্জ ভোল্টেজ কারেন্ট চেঞ্জ হবে না, এটা একটা প্রবলেম সলিউশন, তাই না? যে আমরা টেম্পারেচার বাড়তে দিব না, অর্থাৎ ডিভাইসটাকে আমরা সব সময় ঠান্ডা করব, এটা একটা সমাধান, তাই না? যেমন কুলিং ফ্যান বা অন্য কিছু জিনিস দিয়ে আমরা ডিভাইসটাকে অটোমেটিক সব সময় হিট সিঙ্ক দিয়ে আমরা সব সময় ঠান্ডা করতে থাকবো, এটা একটা সমাধান। 2 নাম্বার আছে selecting operation amplifier with offset current and offset voltage ratings that changes very little with temperature change। এখন এমন একটা অপারেশন অ্যাম্পলিফায়ার আমরা ইউজ করব যে অপারেশন অ্যাম্পলিফায়ারের ভিতরে সিলেক্টিং অপারেশন অ্যাম্পলিফায়ার উইথ
offset current and offset voltage rating that changes very little with temperature, যে অপারেশন অ্যাম্পলিফায়ারটা টেম্পারেচার চেঞ্জের সাথে সাথে আমাদের এর রেটিং গুলো খুব কম পরিমাণ চেঞ্জ করবে। অর্থাৎ আমরা এমন একটা সেমিকন্ডাক্টর ইউজ করব যে সেমিকন্ডাক্টরের ভিতরে টেম্পারেচারের সাথে সাথে এই ক্যারেক্টারিস্টিক্স এর চেঞ্জটা খুব কম হয়। এই ধরনের একটা সেমিকন্ডাক্টর হলো গ্যালিয়াম আর্সেনাইড, তাই না? গ্যালিয়াম, হ্যাঁ জি স্যার, গ্যালিয়াম। গ্যালিয়াম আর্সেনাইড। যেটার আমাদের দেখা যায় যে টেম্পারেচার চেঞ্জ হওয়ার সাথে সাথে আমাদের সেমিকন্ডাক্টরের ক্যারেক্টারিস্টিক্সটা খুব কম পরিমাণ চেঞ্জ হয়, অর্থাৎ এর টেম্পারেচার ইফেক্টটা খুব কম। জার্মেনিয়ামের যেখানে এই টেম্পারেচার চেঞ্জের সাথে সাথে এর ক্যারেক্টারিস্টিক্স হিউজ চেঞ্জ হয় জার্মেনিয়ামের, তাই না? সিলিকনের তার চেয়ে কম, একটু স্টেবল থাকে, এবং সবচেয়ে কম কি গ্যালিয়াম আর্সেনাইড। তো এই ধরনের কোন একটা ম্যাটেরিয়াল ইউজ করব যেখানে আমাদের বলতে পারি এই টেম্পারেচার ইফেক্টটা আমাদের অনেক কম থাকবে। তাহলে এই প্রবলেম দূর করার জন্য আমরা দুইটা সলিউশন পাইলাম। এক হলো সারাউন্ডিং এনভায়রনমেন্টের টেম্পারেচারটাকে কনস্ট্যান্ট রাখা, দুই নাম্বার যে সলিউশন পাইলাম এমন একটা ম্যাটেরিয়াল সিলেক্ট করা যার টেম্পারেচারের ইফেক্ট খুব কম। স্যার গ্যালিয়ামের পরে কি বললেন? আর্সেনাইড। গ্যালিয়াম আর্সেনাইড। আচ্ছা, এটা ইলেকট্রনিক্স 1 এ পড়ার কথা, ইলেকট্রনিক্স 1 এ পড়ে আসছে না? সিলিকন, জার্মেনিয়াম সিলিকন, বয়েল স্টেটের বইয়ের প্রথম অধ্যায়ে দেখবা, বয়েল স্টেটের ডিভাইস বইয়ের প্রথম অধ্যায়ে এগুলো আলোচনা আছে সেমিকন্ডাক্টর নিয়ে। স্যার আছে। কোন সেমিকন্ডাক্টর কেমন, কার টেম্পারেচার ইফেক্ট কেমন। জি স্যার। ওকে, আসলে এর আগের সেমিস্টারটা তোমাদের খুব ইয়ের উপরে দেখেছে, মানে ইফেক্টিভ হয় নাই খুব একটা, এটা বুঝি, কারণ ক্লাস বেশি হয় না। স্যার মোটরটা একটু খারাপ হয়েছে বেশি স্যার আমাদের, ইন্ডাকশন মোটর তখন ওইরকম ভাবে ডেভেলপ করে নাই, আমরা জাস্ট ভিডিও আপলোড করে দিছি। জি স্যার। তোমরা অনেকেই দেখাও নাই, এই অবস্থার মধ্যে গেছে, বোঝা গেছে, এই জন্য একটু ই হয়ে গেছে। আচ্ছা, যাই হোক, the change in offset current and offset voltage due to temperature are described by the term drift. এইটাই মানে এই চেঞ্জ ইন অফসেট কারেন্ট এবং অফসেট ভোল্টেজ ডিউ টু টেম্পারেচার, এই টেম্পারেচার চেঞ্জের কারণে যে অফসেট কারেন্ট এবং অফসেট ভোল্টেজ চেঞ্জ হয়, তো এইটাই আমাদের এই ড্রিফটে আলোচনা করা হয়। যে টার্ম দিয়ে প্রকাশ করা হয় সেটাকে বলা হয় ড্রিফট। ড্রিফট ইজ স্পেসিফাইড ফর অফসেট কারেন্ট ইন অ্যান ন্যানো অ্যাম্পিয়ার পার ডিগ্রি সেন্টিগ্রেড। ন্যানো অ্যাম্পিয়ার পার ডিগ্রি সেন্টিগ্রেড। ড্রিফটকে সাধারণত আমরা যে এককে প্রকাশ করি সেটা হলো ন্যানো অ্যাম্পিয়ার পার ডিগ্রি সেন্টিগ্রেড, অর্থাৎ প্রতি ডিগ্রি সেন্টিগ্রেডে কত ন্যানো অ্যাম্পিয়ার কারেন্ট চেঞ্জ হচ্ছে, অফসেট কারেন্ট চেঞ্জ হচ্ছে, সেটাই হলো তার ড্রিফটের মেজারমেন্ট। ঠিক আছে? আবার ভোল্টেজের ক্ষেত্রে বলতে পারে মাইক্রো ভোল্ট পার ডিগ্রি সেন্টিগ্রেড, অর্থাৎ প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পরিবর্তনের সাথে সাথে কত মাইক্রো ভোল্ট আমাদের অফসেট ভোল্টেজের পরিবর্তন হচ্ছে, সেটাই হলো ড্রিফট। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। জি স্যার, ক্লিয়ার। ড্রিফট রেটস মে ডিফার এট ডিফারেন্ট টেম্পারেচারস। এই ড্রিফট রেটটা আমাদের বিভিন্ন টেম্পারেচারে আমাদের বিভিন্ন রকম পার্থক্য হতে পারে, এন্ড মে ইভেন রিভার্স, এবং কখনো কখনো রিভার্সও হইতে পারে, অর্থাৎ উল্টেও যাইতে পারে। দ্যাট ইজ এট লো টেম্পারেচার input offset voltage may drift by plus 20 microvolt per degree centigrade, and at high temperature, low temperature এর ক্ষেত্রে দেখা যাইতেছে যে আমাদের এই ড্রিফট ভোল্টেজের পরিবর্তনটা হইতেছে 20 মাইক্রোভোল্ট পার ডিগ্রি সেন্টিগ্রেড পজিটিভ, এবং হাই টেম্পারেচারের ক্ষেত্রে দেখা যাইতেছে এই অফসেট ভোল্টেজের পরিবর্তনটা হইতেছে আমাদের -10 মাইক্রোভোল্ট পার ডিগ্রি সেন্টিগ্রেড। অর্থাৎ দেখা যাইতেছে যে হাই ভোল্টেজের ক্ষেত্রে আমাদের টেম্পারেচার বাড়লে আমাদের এই ড্রিফট ভোল্টেজটা কমে যাইতেছে, এবং লো ভোল্টেজের ক্ষেত্রে, লো টেম্পারেচারের ক্ষেত্রে আমাদের টেম্পারেচার পার ডিগ্রি সেন্টিগ্রেড বাড়লে দেখা যায় যে 20 মাইক্রোভোল্ট করে আমাদের ভোল্টেজ বাইরে যাইতেছে। অর্থাৎ এই ড্রিফটটা আমাদের পজিটিভ হতে পারে, টেম্পারেচারের উপর ডিপেন্ড করে, কখনো পজিটিভ হয়, কখনো সেটা নেগেটিভ হতে পারে, তাই না? ফর দিস রিজন ম্যানুফ্যাকচারার্স মে স্পেসিফাই আইদার অ্যান এভারেজ অর ম্যাক্সিমাম ড্রিফট বিটুইন টু টেম্পারেচার লিমিটস। এই কারণে সাধারণত যারা ম্যানুফ্যাকচারার, যারা এই ধরনের অপারেশন অ্যাম্পলিফায়ার আইসি গুলো তৈরি করে, তারা যে কাজটা করে, তারা স্পেসিফিকেশন শিটের ভিতরে তারা এগুলো উল্লেখ করে দেয়। তারা একটা এভারেজ ড্রিফট উল্লেখ করে অথবা ম্যাক্সিমাম ড্রিফট উল্লেখ করে, বিটুইন টু টেম্পারেচার লিমিটস, দুইটা টেম্পারেচার লিমিটের মধ্যে গড়টা উল্লেখ করে দেয়, অথবা ম্যাক্সিমাম, এবং ম্যাক্সিমাম যেটা হইতে পারে ড্রিফট সেটা উল্লেখ করে দেয় সাধারণত।
ঠিক আছে ইভেন বেটার টু হ্যাভ এ প্লট অফ ড্রিফট ভার্সেস টেম্পারেচার এর চেয়ে সবচেয়ে ভালো হয় এগুলো হচ্ছে কেউ যদি একটা ড্রিফট ভার্সেস টেম্পারেচার কার্ভ ড্র করে দেয় এই কার্ভ থেকে আমরা কন্টিনিউয়াসলি জানতে পারি কোন টেম্পারেচারের জন্য ড্রিফটটা কেমন হতে পারে এখানে দেখো একটা এক্সাম্পল যদি আচ্ছা ড্রিফটের এক্সাম্পল দেয় নাই বইয়ে কার্ভটা তো এরকম ভাবে আমরা কার্ভ ড্র করতে পারি যেখানে টেম্পারেচার ভার্সেস ড্রিফট আমরা প্লট করতে পারি ঠিক আছে আমরা মোটামুটি বলতে পারি যে টেম্পারেচার ভার্সেস ড্রিফট কার্ভ আমরা এইভাবে ড্র করতে পারি দেখা যায় এইখানে যদি আমার টেম্পারেচার চেঞ্জ হয় টেম্পারেচার চেঞ্জের সাথে সাথে ড্রিফটটা কি হইতাছে পজিটিভ হইতাছে এক সময় লো টেম্পারেচারের জন্য ড্রিফটটা হইতাছে দেখা যাইতেছে যে আমাদের পজিটিভ ধরা পজিটিভ আবার হাই টেম্পারেচারের জন্য হইতাছে কি নেগেটিভ হয়ে যাইতেছে এরকম টেম্পারেচার ভার্সেস ড্রিফট কার্ভ আমরা প্লট করতে পারি ক্লিয়ার এটা যদি 0 ডিগ্রি টেম্পারেচার হয় এটা যদি হয় টেম্পারেচার কার্ভ টেম্পারেচার বাড়লে দেখা যায় যে এক সময় ড্রিফটটা আমাদের নেগেটিভ হয়ে যাইতেছে ঠিক আছে আবার টেম্পারেচার কমলে এক সময় আমাদের পজিটিভ হয়ে যাইতেছে ক্লিয়ার জি স্যার ওকে তো এই হলো আমাদের ড্রিফট এই বিষয়ে মোটামুটি এই পর্যন্ত আমরা এখন অন্য